দর্শক, এবারে আইনি পরামর্শ। এবারের বিষয়, কোনো ব্যক্তির যদি পুত্র সন্তান না থাকে, শুধু এক বা একাধিক কন্যা সন্তান থাকে আর এই অবস্থায় মারা যান, তবে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি উত্তরাধিকারদের মধ্যে কিভাবে বন্টন করা হবে, এ বিষয়ে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাদিয়া মেহরিন। একজন ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তি বন্টন আমাদের দেশে ইসলামিয়া শরিয়া মোতাবেক হয়ে থাকে এবং এক্ষেত্রে আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নিসায় যেভাবে সম্পত্তির বন্টনের কথা বলা হয়েছে, ঠিক একইভাবে আমাদের দেশে সম্পত্তিটা বন্টন করা হয়ে থাকে। কিন্তু এখানে আমাকে একটু বলে রাখা উচিত যে একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি যেভাবে খুশি সেভাবে সে ব্যবহার করতে পারবে। প্রয়োজনে তিনি সম্পত্তি বিক্রি করতে পারবেন বা কাউকে দান বা উইলও করে দিয়ে যেতে পারবেন। কিন্তু খুবই দুঃখজনক একটা চিত্র আমাদের সমাজে দেখা যায় যে কোনো ব্যক্তির যদি পুত্র সন্তান না থাকে, যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে, তাহলে সেই ব্যক্তির মৃত্যুর পর তার ভাই বা ভাইয়ের ছেলেরা সেই মৃত ব্যক্তির সম্পত্তি দখল করার একটা অপচেষ্টা চালায় এবং এক্ষেত্রে কন্যা সন্তানটি আইনগত এবং শরিয়াত মোতাবেক যে সম্পত্তিটা পাওয়ার অধিকার রয়েছে সেই সম্পত্তি থেকেও সে বঞ্চিত করা হয়, তাকে প্রায় বঞ্চিত করা। মুসলিম পারিবারিক আইনে বলা হয়েছে যে মৃত ব্যক্তি যদি শুধুমাত্র একটি কন্যা সন্তান থাকে, তাহলে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তির অর্ধেক তার সেই কন্যা সন্তানটি পাবে। আবার যদি মৃত ব্যক্তির কন্যা সন্তান একের অধিক হয়ে থাকে, দুই বা তার বেশি হয়ে থাকে, তাহলে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তি 2/3 অর্থাৎ 3/2 তার মেয়েরা পাবেন এবং পরবর্তীতে তার মেয়েদের মধ্যে এই 3/2 সম্পত্তিটি সমানভাবে ভাগ করে দেওয়া হবে এবং মেয়েদের মধ্যে ভাগ করে দেওয়ার পর যেই বাকি অংশটা থাকবে সেটা পরবর্তীতে তার বাকি যে ওয়ারিশরা থাকবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। যদি জীবিত থাকা অবস্থায় কোনো বাবা তার সম্পত্তি দান করে দিতে যান তার মেয়েকে পুত্র সন্তান না থাকার কারণে, তাহলে সেইটা করতে পারবে কি? উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি পারবেন, কিন্তু এক্ষেত্রে দানটা অবশ্যই যথাযথ হতে হবে, দানটা ঘোষিত করতে হবে এবং দান করার পর সম্পত্তির দখল তার মেয়েকে বা মেয়েদেরকে বুঝিয়ে দিতে হবে এবং এই যে দানপত্রটি, যেটাকে আমরা হেমাডিট বলে থাকি, হেমাডিটটি অবশ্যই রেজিস্টার করতে হবে। আপনি ইচ্ছা করলে আপনার সম্পত্তি আপনার জীবিত থাকা অবস্থায় আপনার মেয়েকে উইল করেও দিয়ে যেতে পারবে, কিন্তু এখানে মনে রাখতে হবে উইলটি কার্যকর হয় উইলকারীর মৃত্যুর পর, অর্থাৎ আপনার মৃত্যুর পরে উইলটি কার্যকর হবে এবং আপনি আপনার সমস্ত সম্পত্তি শুধুমাত্র 3/1 অংশই আপনার মেয়েকে উইল করে দিতে পারবেন, এর বেশি আপনি পারবেন না। আমাদের আরেকটা সমাজে প্রচলিত ধারণা রয়েছে যে মায়ের সম্পত্তির বন্টন এবং বাবার সম্পত্তির বন্টনটি ভিন্ন ভিন্ন প্রক্রিয়া অনুসরণ করা হয় কিনা, এবং আরেকটি ধারণা রয়েছে যে অনেকে মনে করেন যে মায়ের সম্পত্তিতে মেয়েদের হয়তো অধিকারটা একটু বেশি থাকে ছেলে সন্তানের চেয়ে। দুটো ধারণাই ভুল। বাবার সম্পত্তি যেভাবে ভাগ বাটোয়ারা করা হয় ঠিক একই নিয়মে, যেটা আমি একটু আগে বললাম, ঠিক একই নিয়মে মায়ের সম্পত্তিও ভাগ বাটোয়ারা করা হয়ে থাকে এবং মায়ের সম্পত্তিতে ছেলে এবং মেয়ের দুইজনের সম্পত্তির পরিমাণই আমি একটু আগে যেটা বললাম ডিরেমিমেই হবে, সেটা হচ্ছে গিয়ে ছেলে অর্ধেক পাবে, মেয়ে তার অর্ধেকের কম পাবে। আর যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে মায়ের সম্পত্তির অর্ধেক পাবে, আর যদি একের বেশি কন্যা সন্তান থাকে তাহলে মায়ের সমস্ত সম্পত্তি 3/2 অংশ পাবে।